প্রিন্টারটা একদম হচ্ছে নিউলি আনবক্স করা হয়েছে। আনবক্স করার পরে যেটা হচ্ছে কিভাবে লাইনগুলা কানেকশন দিচ্ছি। এটা পাওয়ার কেবল প্রবেশ করানো হইল। পাওয়ার কেবল লাগানোর পরে আমি যে রাউটার থেকে যে আমার কেবলটা আসছে, অর্থাৎ যে আপনার ক্যাট 6 এর যে কেবলটা রাউটার থেকে আসছে, এটা আপনি ডিরেক্ট হচ্ছে প্রিন্টার যে এই আপনার ইথারনেটের যে লাইনটা আছে ওইখানে প্রবেশ করাইলাম। আর হচ্ছে পাওয়ার কেবল দিয়ে আমি প্রিন্টারটা সম্পূর্ণ সুইচ দিয়ে অন করলাম। এ হচ্ছে আমার প্রিন্টারটা রেডি হচ্ছে। প্রিন্টারটা রেডি হওয়ার পরে আমাকে যেটা করতে হবে, আমি যেহেতু হচ্ছে ওয়্যারলেস কানেকশন করব, ওয়্যারলেস কানেকশনে আপনাকে প্রিন্টার অপশনে দুইটা কাজ করতে হবে। এটা হচ্ছে প্রিন্টারটা আমরা যখন রেডি হবে, রেডি হওয়ার পরে আপনার ঠিক এরকম একটা আইকন থাকবে। তো এখানে আপনার দেখেন আমি প্রোগ্রামে গেছি, এখানে হচ্ছে টোটালটা এরকম একটা রেডি সিস্টেমে আছে। রেডিতে থাকার পরে আপনাকে এইখানে হচ্ছে ইউজার ফাংশনে যেতে হবে। ইউজার ফাংশন বাটনটাতে প্রেস করতে হবে। ইউজার ফাংশনে প্রেস করার পরে আপনার এখানে লেখাটা আসবে হচ্ছে এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখবেন। এখানে হচ্ছে জেনারেলে ক্লিক দিবেন। জেনারেলে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে অপশনে যাবেন। অপশনে যাওয়ার জন্য এখানে 4টা বাটন দেওয়া আছে, এটা হচ্ছে লেফট আর হচ্ছে রাইট। তো রাইট বাটন দিয়ে সবসময় অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে নিচে অনেকগুলা নিচে স্ক্রল করলে অনেকগুলো প্রোগ্রাম দেখবেন। অনেকগুলো প্রোগ্রাম আছে, নিচে আমি স্ক্রল করতে থাকবো। স্ক্রল করলে এখানে একটু নিচের দিকে যাবেন। এখানে হচ্ছে নেটওয়ার্ক অপশন আছে। নেটওয়ার্ক অপশনে এখানে আমি ক্লিক দিব। ক্লিক করার পরে এখানে যেটা অপশন আছে হচ্ছে একটু দেখেন, এখানে হচ্ছে ইথারনেট। তো ইথারনেট অপশনে আমি গেলাম। ইথারনেট অপশনটা এখানে অটো আছে কিনা এটা দেখে নেবেন। উপরে যদি নিচে কোনো থেকে থাকে সেখানে আমরা বাই ডিফল্ট অটোতে দিয়ে রাখবেন। অটোতে দেওয়ার পরে আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে আপনাকে যেটা টিসিপি আইপি এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার পরে আমি দেখেন এখানে হচ্ছে অ্যাড্রেস মোড। আপনার অ্যাড্রেস মোডটা দেখেন, এখানে হচ্ছে নো অটো আইপি। এখানে আপনার স্ট্যাটিক আইপি থাকলে দিতে পারেন, ডাইনামিক আছে। এখানে আমি নো অটো আইপি, এখানে আমার অটো ডিটেক্ট করবে, সেজন্য আমি নো অটো আইপি এখানে অপশনে ক্লিক করে এখানে আপনার আইপি অ্যাড্রেসটা আপনি দেখে নেবেন। আইপি অ্যাড্রেসটা দেখেন, এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস। এখানে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস 192.168.00153। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তো আমি আইপি অ্যাড্রেসটা এটা আমি মোবাইলে অথবা কাগজে একটা নোট করে নিব। এটা আমার কম্পিউটারে প্রবেশ করানোর জন্য আমি এই আইপি অ্যাড্রেসটা প্রয়োজন হবে। তো আমি আইপি অ্যাড্রেসটা নোট করে নিলাম, অথবা মোবাইল দিয়ে একটা ছবি উঠায় রাখলাম। এখানে হচ্ছে সাবনেট মাস্ক। এখানে আপনার এগুলো ডিফল্ট অটো আসবে যখন আপনার আইপি কনফিগার হবে তখন। আরেকটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। এখানে এই জিনিসটা আপনি দেখতেছেন, এখানে এটা ডিফল্ট থাকবে। তারপরে যেটা হচ্ছে যে আপনি আরেকটা জিনিস চেক দিয়ে নেবেন, এটা হচ্ছে এই এনআইসি স্ট্যাটাস। এখানে এনআইসি স্ট্যাটাসে গিয়ে আপনি এখানে লিঙ্কটা, আপনি যে ইথারনেট কেবলটা লাগাইছেন এটা কানেক্ট আছে কিনা এখানে লেখা থাকতেছে। তো এখানে কানেক্টেড লেখা আছে, যেহেতু এটা ধরে নেবেন আপনার কানেক্ট করা আছে। যদি কেবলে অথবা রাউটারে কোনো সমস্যা থাকতো বা হচ্ছে ওইখান থেকে ঠিকঠাক মতো না কানেকশনটা না থাকতো, তাহলে আপনার ডিসকানেক্টেড লেখা থাকতো। তো আমার যেহেতু ঠিকঠাক মতো এটা কানেক্ট হয়েছে, তাহলে আমার এখানে কানেক্টেড লেখা আছে। তো আমি এখানে সর্বপ্রথমে আমার টোটালি আমার মেশিনটা রেডি আছে। তো আমি জেনারেলি গিয়া এখানে বেসিক্যালি যেটা হচ্ছে আমি আইপি অ্যাড্রেসটা কালেক্ট করলাম। এখানে হচ্ছে টিসিটিপি আইপি, এখানে গিয়ে আইপি অ্যাড্রেসটা আমি এখান থেকে নিয়ে আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব।
তো আমরা প্রিন্টার থেকে যে আইপিটা পেলাম সেই আইপিটা আমরা এখন নিয়ে আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে চলে এসে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রিন্টারের সাথে যে সিডি ড্রাইভটা দেয়, অর্থাৎ যে সিডি ডিস্কটা দেয়, ওইটা আপনাকে ইউজ করতে হবে। ওইটা যদি আপনি ইউজ না করেন তাহলে সেম সফটওয়্যারটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি ইন্টারনেট থেকে আমার সেই সফটওয়্যারটা, আমি যে মডেলের আমার প্রিন্টারটা, সেই মডেল প্রিন্টার সফটওয়্যারটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তো আমি এখন ইনস্টল করব। এটা কিভাবে একটু দেখেন। আমি ফাইলে প্রবেশ করলাম, করার পরে হচ্ছে এখানে দেখেন একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ড্রাইভার্স। তো আমি অ্যাপ্লিকেশন ইনস্টল করব না, আমি এখন ড্রাইভার্স ইনস্টল করব। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার যদি আপনার হচ্ছে স্ক্যানারের প্রয়োজন হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আর আমার এখন হচ্ছে প্রিন্ট আউটের জন্য ড্রাইভার্সটার দরকার। তো আমি ড্রাইভার্সে প্রবেশ করলাম। এখানে ঢোকার পরে হচ্ছে সেট আপে একটা অপশন আছে, সেট আপে আমি ক্লিক করলাম। সেট আপে ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা নোটিফিকেশন চাইছে, এখানে আপনাকে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে আপনার হচ্ছে একটু 2-3 সেকেন্ড একটু সময় নিতে পারে এটা স্টার্ট হতে। তো আমার এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে আপনার হচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে আপনার হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তারা যে একটা আমরা টার্মস অ্যান্ড একটা কন্ডিশন দিছে, এটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক দিলে নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে এখানে দেখেন 3টা অপশন আছে। এখানে হচ্ছে ইউএসবি কানেকশন আর একটা হচ্ছে নেটওয়ার্ক কানেকশন। আমি নেটওয়ার্কে কানেকশন করব, তাহলে আমাকে নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্কে মার্ক দিয়ে আমি নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে এখানে যেটা হচ্ছে যে এখানে একটা মেসেজ দেখেন যে হচ্ছে সিলেক্ট ইফ ইউ ওয়ান্ট টু সেট দ্য প্রিন্টার্স আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি। তো এটা অটোমেটিক ফাইন্ড আউট দিতে পারেন। ওইটা যদি ফাইন্ড না করতে পারে তাহলে আপনাকে ম্যানুয়ালি দিতে হবে। সিলেক্ট ম্যানুয়ালিতে ক্লিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক দেব। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি যে প্রিন্টার থেকে আইপি অ্যাড্রেসটা পেলেন, ওই আইপি অ্যাড্রেসটা আপনার এখানে ইনপুট দিতে হবে। তো আমি যে আমার যে প্রিন্টারের যে আইপি অ্যাড্রেসটা ছিল 192.168.000, তারপর হচ্ছে 153, তারপর আমি নেক্সট অপশন দেব। নেক্সট অপশনে আপনার দেখেন এরকমটা একটা মেসেজ আসতেছে। এখানে হচ্ছে ইনস্টল স্ক্যানার ড্রাইভার, ইনস্টল হচ্ছে জিডিআই প্রিন্টার ড্রাইভার। 2টা অপশনই আমার এখান থেকে ওয়্যারলেস কানেকশন হবে, অর্থাৎ আমার যে কানেকশনটা আমি দিতে যাচ্ছি। তো আমি নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে গেলে আপনার হচ্ছে একটু অপেক্ষা করবেন, এটা অটো ইনস্টল নিয়ে নিচ্ছে। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমি ফিনিশ অপশনে যাব। ফিনিশ অপশনে গেলে এখানে আপনার হচ্ছে অনলাইন প্রোডাক্টের একটা রেজিস্ট্রেশন একটা মেসেজ চাচ্ছে, এটা করার দরকার নেই, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আপনাকে যেটা করতে হবে, যেখানে নিউ সফটওয়্যার অ্যাভেলেবল এটাও দেখাচ্ছে, এটা আপনার অর্থাৎ হচ্ছে অনলাইনে আপনার নতুন একটা ভার্সন আসছে। তো আপনি এটা চাইলে ইনস্টল করতে পারেন, না হইলে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এক্সিট দিতে পারেন। তো আমার আপাতত এটা দরকার নেই, আমি এক্সিট দিলাম। এক্সিট দিয়ে আমি এখন চেক দিব যে আমার প্রিন্টার কানেকশনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো আমি এখানে একটা ফাইলে যাই, যে কোনো একটা ফাইল আমি যেটা প্রিন্ট আউট দেব। প্রিন্ট আউট আমি একটা সিবি প্রিন্ট দিয়ে দেখি, এটা হচ্ছে প্রিন্ট অপশনে গেলে আমার সেই প্রিন্টারটা আসছে কিনা মডেলটা। তো দেখেন আমার প্রিন্টারটা অলরেডি সেট আপ হয়ে এখানে রেডি মার্ক হচ্ছে, গ্রিন মার্ক অলরেডি চলে আসছে। আমি এটা এখন প্রিন্ট আউট দিয়ে দেখব আমার প্রিন্টটা নিচে কিনা।
দেখেন আমার অলরেডি প্রিন্টিং লেখা আসছে, আর হচ্ছে এটা প্রিন্ট কপি অলরেডি প্রিন্টিংয়ে নিয়ে নিছে। এই যে আমি হচ্ছে এই সিবিটা আমি প্রিন্ট দিলাম, যেখান থেকে আমি প্রিন্ট অপশনটা দিলাম, এটা আমার টোটালি ওয়্যারলেস কানেকশন থেকে প্রিন্ট হইলো। তো দেখেন সাকসেসফুলি আমার প্রিন্ট কমপ্লিট হয়েছে। তো এইভাবেই আসলে আপনার কানেকশনটা দিতে হবে। দেখেন আমার অলরেডি প্রিন্টিং লেখা আসছে, আর হচ্ছে এটা প্রিন্ট কপি অলরেডি প্রিন্টিংয়ে নিয়ে নিছে। এই যে আমি হচ্ছে এই সিবিটা আমি প্রিন্ট দিলাম, যেখান থেকে আমি প্রিন্ট অপশনটা দিলাম, এটা আমার টোটালি ওয়্যারলেস কানেকশন থেকে প্রিন্ট হইলো। তো দেখেন সাকসেসফুলি আমার প্রিন্ট কমপ্লিট হয়েছে। তো এইভাবেই আসলে আপনার কানেকশনটা দিতে হবে।